আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদুল উস্তাদ, আপনাদের রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো সুস্থ আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। আজকে যে জিনিসটা শিখিয়ে দেবো, যেদিন কোনো মানুষকে বান মেরে থাকে, কোনো শত্রুতেই মারুক, কোনো তান্ত্রিকই মারুক, যেদিন আপনার উপরে বান চালান করে থাকে, আপনার উপরে যেদিন পুতুল বানটা চালান করে থাকে, কি কি ক্ষতি হয় একটা মানুষের উপরে। গা হাত জ্বলাপোড়া করে, টিকতে পারে না, গায়ে হাতে মনে হয় পুতুল মানে সুই ঢোকাচ্ছে, এরকম প্রবেশ করে। এই বান থেকে বাঁচবেন কিভাবে? যদি কোনো পরিবার এই বানের দ্বারাই ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সা নিয়ে খরচা করছেন, কোনো সমাধান আসছে না, কেননা কিছু কিছু তান্ত্রিক আছে পুতুল বানটা কীভাবে চালান করে। অনেক গ্রস্থানত শ্মশান ঘাটে গিয়ে তারা কালী সাধন মাধ্যমে, অর্থাৎ তারা কিছুদিন পুজো করে ফার্স্টে কালী সাধনটা করে নেয়। ওই কালী সাধনটা হয়ে গেলে যে শয়তান জিনটা আছে, ওই জিনটাকে অর্ডার করা হয়, তখন ওই পুতুলের প্রাণটাকে যখন জাগিয়ে দেওয়া হয় ওই কালী সাধনের মাধ্যমে, ওই যার নাম ধরে, তার মায়ের নাম ধরে যখন কিংবা ছবির ওপরে মারবে, আরও বিভিন্ন রকম প্রসেস আছে বান মারা। তো আপনি বান থেকে যদি কি আপনার পরিবারকে বান মারে, কীভাবে বাঁচবেন সঠিকভাবে একটা জিনিস আপনাদের বলে দেবো। অনেক কিছু করেছেন, একবার ট্রাই করে দেখুন। আল্লাহর অশেষ রহমতে, পবিত্র কোরআনের শক্তিতে, ক্ষমতায় আপনি এর কেরামতি বুঝতে পারবেন। যদি এরকম কারো বাড়িতে হয়ে থাকে, একটা জিনিস আপনাকে ফলো করতে হবে, ঠান্ডা মাথায় ফাঁসে ঠান্ডা হতে হবে, অধৈর্য হবে না। আপনাকে গঙ্গার পানি আনতে হবে 1 বোতল, 1 লিটারের মতন একটা গঙ্গার পানি আনতে হবে। ওই পানির মধ্যে সবাই খাতায় নোট করেন, ফার্স্টে 3 বার দরুদ শরীফ পড়েন। নামাজে যে দরুদ শরীফটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে 3 বার করে 3টি দম করুন ওই গঙ্গার পানির উপরে। আবার আপনি কি করেন, গঙ্গার কেন বললাম, এখানে স্রোতের পানি লাগবে। এক কথায় মাথায় রাখবেন, আমি গঙ্গার বলতে গিয়ে স্রোতের পানি লাগবে, অর্থাৎ গঙ্গার পানি। তারপরে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে করে 3 বার করে 3টে দম করুন। আয়াতুল কুরসি 3 বার করে 3টে দম করুন। সূরা ফালাক 3 বার করে 3টে দম করুন। সূরা নাস 3 বার করে 3টে দম করুন। সূরা কাফিরুন 3 বার করে 3টে দম করুন। সূরা ইখলাস 3 বার করে 3টে দম করুন। লাস্টে একবার বলতে হবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর একবার একটা জিনিস আপনাকে সাথে করতে হবে, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন। এইটা 3 বার করে 3টি দম করুন গঙ্গার এই যে স্রোতের পানির মধ্যে। আর একটা জিনিস আপনাকে এর মধ্যে পার্সোনাল করতে হবে, 60টা বরই গাছের পাতা। আপনি জলদি করে, যাদের দেখবেন এই সমস্যাটা হয়ে যাচ্ছে, টিকতে পারছে না, 60টা বরই গাছের পাতা আপনি গাছ থেকে পেরে এনে ওটাকে ভালো করে একটা প্রেশারে, মানে সিলে বাটুন, অথবা যাদের মেশিন আছে প্রেশার কুকারে বাটার পর যে ওয়াশটুকু হবে, সেই ওয়াশটুকুর ওই পানির মধ্যে ঢেলে দেন, এবং ওই পানিটা আপনাকে টানা 7 দিন গা ধুতে হবে। 7 দিন গা ধুলে ইনশাআল্লাহ, যেদিন আপনি গাটা ধোবেন সেই দিন শরীর পাতলা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যারা ভিডিওর মধ্যে এই আয়াতগুলো বুঝতে পারছেন না, মোবাইল নাম্বার আরও অনেক রকম ভিডিওর মধ্যে আমার দেওয়া আছে, ফার্স্টে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল করবেন, জেনে নেবেন কোন কোন আয়াত যারা বুঝতে পারছেন না। ইনশাআল্লাহ হিন্দু ভাইরা যারা বুঝতে পারছেন না, অবশ্যই ফার্স্টে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, ডাইরেক্ট কল করবেন না। ইনশাআল্লাহ যাদের এই সমস্যাটা হচ্ছে, যারা তান্ত্রিক জগতে বান মারছে, এই বান তার কাছে ঘুরে চলে যাবে এই আমলের দ্বারাই, এবং আপনি সুস্থতা দান, আল্লাহ পাকের রহমতে আপনি সুস্থতা শেফা হয়ে যাবেন। যাদের এই সমস্যাটা করছে, অত শত্রুতেই করে, এটা বেশিরভাগ শত্রুতে, সে নিজের ক্ষমতা নাই, তান্ত্রিকের মাধ্যমে আপনার উপরে বানটা প্রয়োগ করে থাকে। এবং বানটা আপনার যখন শরীরে, যখন আপনার শরীর নর্মাল মানুষ শরীর যখন বন্ধ থাকে না, ওই শয়তান যে কালী সাধনের মাধ্যমে যে বানটা চালিয়েছে আপনার শরীরে, সেটা প্রবেশ হয়ে যায়। তখন আপনার গা হাত জ্বলাপোড়া করতে লাগে, মাথা ভার হয়ে যায়, শরীর ভালো, মানে শরীরে এত ভার হয়ে যায় আপনি ঘুম আসে না, বহুত টেনশন, তখন আপনি পরে শরীর শুকিয়ে যায়। এই অবস্থায় যে নিয়মটা আপনাদের বলে দিলাম, ওই নিয়মটা আপনি ফলো করে করুন, ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের কেরামতি দেখুন, ক্ষমতা দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার উপর রহম করে, আল্লাহ যদি আপনার করুণা করে, ইনশাআল্লাহ সেকেন্ডের ভেতরে এই বান তার কাছে ছুটে চলে যাবে। এবং সূরা ফালাক, সূরা নাসের আপনারা কন্টিনিউ আমল করার চেষ্টা করেন, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 100 বার 100 বার, মানে 200 বার করে প্রত্যেক, মানে 400 বার হবে ফজরের নামাজের পর এবং
মাগরিবের অর্থাৎ সন্ধ্যেবেলায় প্রত্যেক হিন্দু ভাইরা মুখস্থ করে এটা ট্রাই করেন, পবিত্র হয়ে ট্রাই করেন। কোনো বান আপনার গায়ে লাগবে না, কোনো জিন পরি আপনার গায়ে টাচ করতে পারবে না, কোনো শয়তান তান্ত্রিক ক্ষমতা নাই যে আপনার গায়ে একটু টাচ করা, ঘুরে চলে যাবে আমলটা। আপনি জারি রাখুন সূরা ফালাক নাস। আর যে নিয়মটা আপনাদের সামনে বলে দিলাম ওই নিয়মটা করুন, ইনশাআল্লাহ আল্লাহ যেন রহম করে আপনি সাথে সাথে সুস্থ দান করবেন। সবাই করুন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন, আপনার শেয়ারের দ্বারাই আরও 5টা মানুষ জন্য উপকৃত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।